গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। তো সকাল সকাল আমি শুরু করে দিয়েছি আমার রেগুলার কাজকর্ম। দেখো, এক গাদা জামা কাপড় কাচতে দিয়েছি। বৃষ্টি হচ্ছে বলে তার জামা কাপড় না কেচে থাকতে পারবো না। একটু অসুবিধা হচ্ছে, একদিন দুদিন অন্তর অন্তর হচ্ছে, কারণ সিঁড়িতে দড়ি বেশি খাটানো নেই, এক পরন শুকোচ্ছে, আবার শ্বশুরমশাই নিজের জামা কাপড় শুকোতে দিচ্ছে, তো সেটার জন্য অসুবিধা হচ্ছে। তো এবার পিসি কালকেই সন্ধেবেলা, মানে আগামীকাল সন্ধেবেলা ফোন করে বলে দিয়েছে আমি কালকে আসতে পারবো না। তো আমি ভাত বসিয়ে একদিকে চা বসিয়ে দিলাম, আর কাজের লোক কাজ করে তখন চলে গেছে। আর হলো, ছেলেকে তো স্কুল পাঠাতে হবে, কিন্তু যা বৃষ্টি পড়ছিল আজকে, সত্যিই আমি ভাবছিলাম যে ছেলেকে স্কুল পাঠাবো কিনা। ছিলাম একটুখানি বাইরে, ঝিরিঝিরি করে বৃষ্টি। তোমাদের আজকে কী কী রান্না করে সেটা তোমাদের দেখাতে লাগলাম। তো ফার্স্টেই করেছি, এই দেখো, এটা বাটা, এটা পিসি করে গেছে, আর এইটা ভেজেছি উচ্ছে দিয়ে আর খোলা দিয়ে, মানে পটলের খোলা দিয়ে। পাঁপড় ভাজা আর ডাঁটার তরকারিটাও কালকে পিসি করে গেছিলো আর কি। আর এই পাঁপড়গুলো ভেজেছি, ছিল বাড়িতে। আর ডাল ছিল, বিউলির ডাল। আর নিচে তো যথারীতি গাঁক গাঁক করে টিভি চলছে, তার জন্য আমি কাল থেকে কত কাজ করলাম জানো, সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। প্রথম কথা, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বরের সাথে বেরিয়েছিলাম কারণ ছেলেকে স্কুলে দিলাম, আর ওখান থেকে ফুল মিষ্টি মালা এগুলো কিনবো বলে, কারণ আবার আমি বৃষ্টিতে ভিজে ভিজে যাব। তাও আমাকে বৃষ্টিতে ভিজতে হয়েছে, বলছি কেন, ভিজে ভিজে যাব, তা একেবারে সব কাজগুলো কমপ্লিট করে চলে আসি। তো আমাদের বকুলতলা বাজার, মানে বকুলতলার নামটা বলি, আমাদের মেলা বসেছে, কি যেন বকুলতলা, সে বকুলতলায় বকুলতলাতেও মেলা বসে, যাই হোক। তো সে বললাম সামনের ডিমের দোকান আছে, চিকেনের আছে, এগুলো নিয়ে নাও, কারণ চকর লাগবে। আচ্ছা, ডিমটা না হলে না হলো, কারণ আমি ফুল মালা নিয়ে তো ডিমে হাত দিতে পারবো না, কলা নেবো। মানে আমার ছেলেকে নিয়ে কাজ করা হলো একরকম জ্বালাতনে, আর আমার বরের সঙ্গে কোথাও গিয়ে কাজ করা হলো আর এক রকমের ঝামেলা। তাকে পুরো ছুটিয়ে নিয়ে আমাকে পুরো এরম করে যেতে হচ্ছে। তো ফোন নিয়ে যাইনি, অঝোর বৃষ্টি পড়ছে, আমি তো রেনকোট পরে গেছি, ছেলেকেও তো রেনকোট পরে স্কুলে পাঠিয়েছি। মানে রোজ রোজ এক কথা বলতেও ভালো লাগে না, প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে, আমি জানি বিভৎস বৃষ্টি হচ্ছে, সকালেও তাই। তো আমি এখন খাবার নিয়ে বসে পড়েছি। আর সব থেকে দেখো, এত তাড়াতাড়ি আমি ডিমের খোলাটাও ছাড়াইনি, এখন ছাড়াবো। আর দুধ, আর তোমাদের আগেই বললাম পিসি আসবে না, তো সুতরাং বেরিয়েছিলাম, মানে জোর করে পাউরুটি কিনতে হবে, এটা কিনতে হবে, কোনো কিছু মনে রাখছে না। তারপরে এইসব দিনে এনে চান সকালেই করে ফেলেছি, আর পুজো করে চকোকে খেতে দিলাম আর এক পরন, কারণ চকো আমার ছেলের সাথে 7:30টার সময় খেয়েছে, ওর খিদে পেয়ে গেছে। দিয়ে এখন আমি খেতে বসেছি। কথাটা হলো, আমি তো রোজ রাত্রিবেলা ব্লগ দিতাম, আবার একদিন আমি ঘুমিয়ে যাই, মানে এত সমস্যা না আমার এই ওয়াইফাইটা একদম কাজ করে। নিচে যদি আমি বসে থাকি টকাটক পোস্ট হয়ে যায়, বাট ওপরটা হয় না। তো যাই হোক, আমি রাতেই চেষ্টা করবো ব্লগগুলোকে পোস্ট করার। তো তোমরা দেখলে আমি খুশি হব। তো চলো এখন আসি, আবার রেডি হয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি। চশমা ঝাপসা হয়ে গেছে না ক্যামেরা ঝাপসা হয়ে গেছে বুঝতে পারছি। বৃষ্টিটা তো থামবে না, আর রোজ রোজ বৃষ্টিতে ভিজে ভিজে ছেলেকে আনতে যাই। আমার বাড়ি থেকে ছেলে স্কুল এমন কিছু দূরত্ব না, কিন্তু কি বলতো, সে যদি রিক্সা করে আসি 50-60 টাকা নিয়ে নেবে, বেকার ফালতু পয়সা খরচা করার মহিলাও আমি নিই। তো চলো একটু স্টপ বেরিয়ে পড়লাম। এই ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে তোমার গায়ে লাগছে না, কিন্তু বৃষ্টি পড়ছে, সেরকম একটা অবস্থা। হাঁপ লাগছে ভীষণ। আর লোকে এমনভাবে তাকায়, এখন বেশিরভাগ মানুষই ব্লগ করে, কিন্তু লোকে এমনভাবে তাকায় না যেন মনে হয় বাবা কি একটা মানে বিশ্ববিখ্যাত পাপ আমি করছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর যদি আমি কন্টিনিউ করতে থাকি, আমি তো রেনকোটটা নিয়েছি ছেলের, এবার যদি আরও জোরে আসে তখন রিক্সা করতে হবে।
অনেকগুলোই ফাঁকা রিক্সা হয়ে গেল। দেখা যাক কি হয়। সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা তোকে লিখতে হবে না, বল পা মা গা গা মা তা নয়, পা মা গা পা মা গা মা গা রি গা রি সা মা গা রি। তো নিজের মতো করেই বানালাম। একটু কারি পাতা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম যে কারি পাতা দিলে যদি টেস্টটা অন্যরকম হয়ে যায়, চিকেনের সাথে কীরকম লাগবে, বা গোবিন্দভোগ চালের একটা আলাদা গন্ধ আছে, ওই জন্য মানে আবার ভাত করব, আবার মাংস করব, মানে দুদিকে। আর বৃষ্টির জন্য কোথাও রুটি পাওয়া যাচ্ছে না, ওই জন্যই এই কম মানে বাড়িতে ছিল গোবিন্দভোগ চাল, আর চিকেন তো সবসময় থাকে। তো ভাবলাম এটা দিয়ে একটা কিছু মাথায় ভেবে নিই, রেসিপি দিয়ে করে ফেলি। তো একটুখানি খেয়েছি আমি, খেতে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, মাঝে মাঝে করাই যায়, খুব একটা টাইম লাগে না। তো নেক্সট দিন যেদিন করবো আমি, সেদিনকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আজকে আসলে পায়ে এত যন্ত্রণা করছে না আমার, মানে কোনো রকমের। তো চলো, চলে এসেছি ব্লগের এন্ডে। আর কি বৃষ্টি ভেজা রাত, সারাক্ষণই বৃষ্টি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো যদি মনে করো। চলো, টাটা, গুড নাইট। আজকে একটু ম্যাগি খাবো, মানে আমি আর ছেলে যাওয়ার সময় ম্যাগি কিনে নিয়ে যাবো। এখন তো হেলথের জন্য অনেক কিছুই খাই না, আর অনেকদিন ম্যাগি খাওয়া হয়নি। একটা সময় ম্যাগি আমার ফেভারিট খাদ্য ছিল, মানে কিছু না ম্যাগি খাই, এটা ভালো লাগছে না ম্যাগি খাই। পুরো বেরিয়েছিলাম একটু ফুচকা খাবো, অনেক দিন খাইনি ফুচকা। দিয়ে বৃষ্টির মধ্যে আবার ফুচকা খেলাম। আমি ভেবেছিলাম বৃষ্টির মধ্যে বসবে না ফুচকাওয়ালা, আর মধ্যে ফুচকাওয়ালা বসেছে বলে বৃষ্টির মধ্যে আসল লোক হয়েছে, ফুচকা অর্ধেক শেষ হয়ে গেছে। এখন 8:10-15 বোধহয় বাজে। এখন বাড়ি এসে মুড়ি, আলু সেদ্ধ, পেঁয়াজ এসব নিয়ে বসেছি। স্লো হয়ে গেছে, আমি দুটো পায়ে অসহ্য যন্ত্রণা করছে। আর রাতে আবার রান্না করতে হবে। গোবিন্দভোগ চাল নিয়ে এলাম, চিকেন দিয়ে চিকেন পোলাও বানিয়ে নেব আমার আর আমার বরের, মানে আমার শ্বশুরমশাই খায় না। তাহলে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দেবো, এটাই আপাতত ভাবছি। আরে ছেলে দেখাচ্ছি না, দেখা এটাতে দুধ দিয়েছি, দুধ খাচ্ছি।